সো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা? ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। সো আজকের ভিডিও টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে ভিডিওটা কি হচ্ছে। ইয়েস, আজকে আমরা আপনাদেরকে বলবো কিভাবে আপনারা হ্যাপি গাস্ট বার্থ করবেন বা হলো তাদেরকে জন্ম দিবেন, আর সেটার কোন জায়গায় পাবেন, কী কী করতে হবে সেটার ব্যাপারে ফুল ডিটেলস আপনারা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো ভিডিও শেষে আমি এই রিজনটা করে দেবো যে আমি এত লেট ভিডিও কেমনে আসলাম, কারণ অনেক দিন বেশি দেরি হয়ে গেছে আমার ভিডিও আনার। তো অনেক দিন পরে ভিডিও দিতেছি, তো সেটার রিজনও আপনারা ভিডিও লাস্টের দিকে পেয়ে যাবেন। তো আপাতত ভিডিওটা শুরু করার আগে একটা প্রমোশন পার্ট আছে, তো সেটা আপনারা বলে দিই। তো গাইস, আমার কয়েকজন ফ্রেন্ডরা আছে, তারা এখন ইউটিউবে নতুন একটা চ্যানেল ক্রিয়েট করছে, যেটা আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন। এখন তারা প্রতিনিয়ত নতুন নতুন ফানি ভিডিও দিচ্ছে। মূলত তারা একটি ফানি কন্টেন্ট ক্রিয়েটর। আর আপনারা যদি ফানি কন্টেন্ট পছন্দ করেন তাহলে আপনারা অবশ্যই চ্যানেলটা চেক করতে পারেন, যেটা লিঙ্ক কমেন্ট সেকশনে আপনারা পেয়ে যাবেন। ভিডিও শুরু করার আগে আপনারা প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করেন, যাতে আপনারা এরকম ভিডিও প্রতিনিয়ত পেতে পারেন। তো এখন আমরা বেশি দেরি না করে চলে যাচ্ছি ভিডিওর দিকে। সো গাইস, আমরা এখন চলে যাচ্ছি হ্যাপি কাস্ট খুঁজতে। তো হ্যাপি কাস্ট খোঁজার জন্য আপনাকে যেতে হবে নেদারে। তো আমরা দেরি না করে তাড়াতাড়ি চলে যাই আমাদের নেদারের ভিতরে। তো আমরা চলে যাচ্ছি নেদারে। আর নেদারে আপনারা এইরকম একটা বায়োমের মধ্যে আপনারা পেয়ে যাবেন এই যে এরকম একটা স্ট্রাকচার। তো এই স্ট্রাকচারের ভিতরেই আপনারা দেখতে পাচ্ছেন মাঝখানেই রয়েছে হ্যাপি গাস্টের ছোট ভার্সন, যেটা আপনারা মাইন্ড পিক্যাক্সে মাইন্ড করে নিতে পারবেন। আর সরাসরি সেটা আপনার ইনভার্টারে চলে আসবো। অ্যান্ড আই থিঙ্ক সো আপনারা এটা ক্রাফটও করতে পারবেন। আমার মাথায় এমন কিছু ঢুকতো না, আপনার মাথায় ঢুকলে কিছু বললেন, কারণ এটা ক্রাফট করা মানে হলো একটা লাইফ ক্রাফট করা। তো এখন আপনাদেরকে বলি যে এটা আপনারা বীজ বার্থ বা জন্ম কিভাবে দিতে পারবেন। তো সেটার জন্য আপনারা বেশি কিছু করা লাগবে না, শুধু আমার স্টেপসগুলো ফলো করবেন আর আপনারা এটা সহজেই জন্ম দিতে পারবেন। তো লেটস গো। তো এখানে আপনারা একটা ব্লক রাখবেন, আর তারপর আমাদের ঘাসের স্রোত বর্ষণটা রাখতে দেব। আর এখানে তারপর আপনারা পানি ঢেলে দেবো, বা আপনারা গাছটা নিচে রেখেও তারপর পানি ঢেললেও চলবো। ব্যাস, আপনারা গাছটার উপরে পানি ঢেলতে হবে। তো এখন আপনারা কিছু করতে হবে না, জাস্ট এমএর রাখবেন, আর এটা প্রায় 20 বা 25 মিনিটের মধ্যেই বড় হয়ে যাবে, মানে ফুটে যাবে বলতে গেলে। তো আপনারা 20 মিনিট পর্যন্ত রেখে দেবেন, তারপরে আপনারা এটাকে সুন্দর মতো বড় করতে পারবেন। তো গাইস, আমি আপাতত আমাদের যে হ্যাপি গাছটা আছে ওটা ডাইরেক্ট স্পনই করেছি, কারণ এটা ফুটতে অনেকটা সময় নিতেছে। মানে আপনারা জানেন, আমি বলেছি এটা 20-25 মিনিট তো লাগবেই। আর এমনিতে আমার ভিডিওটা অনেক লেট করে আনছি, আর এত লেট তো আমি করতে পারবো না। তো আমি ভাবলাম যে এর থেকে ব্যাটারি হবে যে আমি স্পন করে নিই। তো এটাকে গ্রো কীভাবে করতে হবে সেটাও আমি আপনাদেরকে বলেছি। তো আমাদের যে সামনে দেখতেই পাচ্ছেন, আমি এটাকে গ্রো ছাড়াই ডাইরেক্ট স্পন করেছি। তো এটাকে গ্রো করার জন্য আপনাদেরকে এটাকে প্রথমে হলো স্নোবল খাওয়াইতে হবে, মানে যখন ফুইটে বের হবে তখন এটাকে আপনারা স্নোবল দিয়ে যখন কাছে যাবেন তখন একটা অপশন আসবো। তো অপশনে টিপলে এটা আস্তে আস্তে গ্রো হওয়া শুরু করবে আর এত বড় হয়ে যাবে। এটার উপরে রাইড করার জন্য আপনারা অবশ্যই একটা স্পেশাল স্যাডারের প্রয়োজন হবে, যেটা হলো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন। এখানে আপনারা শুধু এক রং না অনেক রঙের স্যাডার পেয়ে যাবেন। আপাতত আমি ব্লু কালার নিলাম। আর এখানে আপনারা রেসিপিও দেখতে পাচ্ছেন যে কোন কোন কালারের স্যাডারের জন্য কোন করি রং প্রয়োজন হবে। তো এরকম আপনার রং বাইচা নিয়ে স্যাডার বানাইতে পারবেন। এখানে আলাদা আলাদা রঙের জন্য আলাদা আলাদা রেসিপি দেওয়া রয়েছে। জাস্ট আপনাদের ডাই প্রয়োজন হবে আর অন্য রঙের স্যাডার প্রয়োজন হবে। তারপরে আপনারা নিজস্ব একটা রং দিয়ে বানাইতে পারবেন। তো এখন হলো আমরা আপাতত জন্য আমাদের স্যাডার তো ব্লু নিচ্ছি। তো
তো আপাতত জন্য আমরা ব্লুটা লাগাই। তো এখন আপনাদের মনে অবশ্যই একটা প্রশ্ন আসতে পারে যে আপনারা এই স্যাডেলটা যে আমাদের হ্যাপি গাছটা আছে এটা লাগাইবেন, মানে এর পিঠে আপনারা কিভাবে লাগাইবেন। তো এটা আপনারা কোনো চিন্তা করার বিষয় না, কারণ আপনার সাথে অবশ্যই আমি আছি। তো সর্বপ্রথম আপনারা যে আমাদের যে স্যাডেল আছে ওটা আপনারা হাত ধরবেন, আর এটা কাছে গেলে আপনার অপশন আসবে ইকুইপে হর্সনেস। তো এটাকে আপনারা ক্লিক করবেন, তখন দেখতে পাচ্ছেন আপনারা এখানে যে আমাদের হ্যাপি গাছের মাথায় সেটা ইকুইপ হয়ে গেছে। আপনারা যদি কাছে যান, আপাতত আমি লিডটা খুলে দিই, তারপরে দেখাচ্ছি। তো আপনারা এখন হলো যে ঘাস হ্যাপি গাছের কাছে যান, রাইডার অপশন আছে, আর আপনারা এখানে রাইডার উঠেও টিপ দিচ্ছি। আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সাকসেসফুলি যে ঘাসটা উপরে আছে এটা আপনারা উঠেছি। এখন আপনারা দেখা যাচ্ছে যে এটা আপনারা কন্ট্রোল কিভাবে করবেন। তো কন্ট্রোল করা বেশি কঠিন না, শুধু আপনারা যদি উপরে দেখে আপনারা যে জয়স্টিক আছে এটা সামনের দিকে করেন তাহলে এর ঘাসটা অবশ্যই উপরে যেতে থাকবে। আর যদি আপনারা নিচে দেখে জয়স্টিকটা সামনে দেন তাহলে এটা আপনারা আবার নিচে চলে আসবে। আর আমি আরেকটা জিনিস বলে কইতে যে এই ঘাসটার উপরে আপনারা দাঁড়ায় থাকতে পারবেন, জাস্ট লাইক বোট। তো বোটের মতো আপনারা এইটার উপরে দাঁড়ায় থাকতে পারবেন উপরের দিকে। আর আপনারা দেখতে পাচ্ছেন কতটা উপরে চলে এসেছে আমরা এই ঘাসটার মাধ্যম নিয়ে। আর এই উপরে আপনারা সার্ভাইভালেও যেতে পারবেন। আর আপাতত আমরা ক্রিয়েটিভ আছি, তো ক্রিয়েটিভে গেছিলাম, তো এটা আপাতত ম্যাটার করে না। সো গাইস, এখন আমি আপনাদেরকে বলবো যে আমি এতদিন লেট করে কি কারণে আসলাম, কারণ এতদিন লেট তো আমি করি না সাধারণত। আমি হলো 2-3 দিন লেট করে চলে আসি, বাট এইবার আমি অনেকটা লেট করে ফেলছি। সো এটার কারণ হলো আমি একবার পোস্টও দিয়ে বলেছিলাম যে আমি অসুস্থ ছিলাম, আর অসুস্থ হওয়ার পর আমি ভিডিও দিতে পারি নাই। আর পরে যখন সুস্থ হলাম তখন আবার চলে আসলো পরীক্ষার চাপ, তাই আবার এই চাপে পরে আমার ওই ভিডিও বানানোর কথা মনেই ছিল না। আর এই ভিডিওটা হয়তো আমি পরীক্ষার ভিতরেই আপলোড দিছি আমার যা মনে হয়, কারণ এই ভিডিওটা বানাইতে আর এডিট করতে তো অনেক সময় গেছে, আর আমি তো একটু আলসামিও করি, তো এই কারণে হয়তো এই ভিডিওটার পরীক্ষার মধ্যে গেছে। যাই হোক, আমি তাও চেষ্টা করবো যে পরীক্ষার মধ্যেও আর একটা ভিডিও আনতে পারি, কারণ আমি এমনিতে অনেকটা বেশি লেট করে ফেলাইছি। তো আমার ভাবতেছি যে এত লেট করা ঠিক না, তো আমি চেষ্টা করবো যে পরীক্ষার মধ্যে আর একটা ভিডিও দিতে পারি। তো ভিডিওটা পছন্দ হলে লাইক করবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দেন। আর দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো টেক কেয়ার, বাই বাই।